ওং নমো ভগবতে বাসুদেবায়। অথ প্রথম অধ্যায়ন বিষাদ যোগ ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজন মা হবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। বিষ্ণুই বা এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধজীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যালোকের উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের অজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন, যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি অধ্যাত্ম চিন্তায় এখানে আধ্যাত্ম চিন্তার কথা বলা হয়েছে গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক তেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন, কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। কিং ন রাজেন গোবিন্দ কিং ভোগেই জীবিতেন বা এষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ তৎ ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং স্তুক্ত্বা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্ত থৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শাল্লা সম্বন্ধীনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘগ্ন তো অপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব এত কিং নু মহীকৃতে নিহতা ধার্ত রাষ্ট্রান্ন কা প্রীতি স্যা জনার্দন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতে কি কথা? এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ
গো অর্থাৎ গাভী ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহনকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনায় চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবার প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়। কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দক ও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্ত প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনো অন্যায় আচরণকারী কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। পাপমেবাশ্রয়েদ স্মান হত্বা তানা ততাইন তস্মান্নাওয়া বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিন শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করতে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার। যে বিষ দান করে,
যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুট করে, যে অন্যের জমি দখল করে এবং যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনও মানুষ রাম রাজ্যে বসবাস করার জন্য উদগ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিলেন শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে কিনা। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু সুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সামরিক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন, তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য প্রদান করেন না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। যদ্য অপিয়েতেন ন পশ্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ अस्माৎ নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভিঃ জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব? যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণত সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি লাভ হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই।
এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত্র থাকতে মনস্থির করেছিলেন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা। ধর্মে নষ্টে কুলং কৃতস্নাম অধর্ম অভিভবতি ঔত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারের নবীন সদস্যরা অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দিষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণসংকর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং যে বাষ্ণেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। মানব সমাজে ভালো জনগণই হচ্ছেন জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা সমাজের সার্বকালীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমনি ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা দেখে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থার অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদি প্রজন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য ও সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আজকের মতো আমি এখানেই আমার গীতা পাঠ শেষ করছি। নমস্কার।